বাড়িতে গ্রো করা সবজির স্বাদ এবং স্বাস্থ্যগুণ দুটোই কিন্তু অনেক গুণ বেশি। তাই বলবো প্রত্যেকেই নিজের ছাদ, ব্যালকনি বা উঠানকে খালি না ফেলে রেখে আপনার পক্ষে যতটা সম্ভব সবজি গ্রো করার চেষ্টা করুন। সবজির প্রয়োজন অনুযায়ী কন্টেনার আপনাকে নিতে হবে। কন্টেনার যে কিনতে হবে তার কোনো মানে নেই। যেমন এই মূলো যদি চাষ করতে চাইছেন, মূলো চাষের জন্য একটু ডিপ কন্টেনারের দরকার, সেটা আপনি বস্তাতে করতে পারেন। আবার জুতোর বাক্স বা বিস্কুটের যে ডিব্বা আসে বা দুধের প্যাকেট, এসবেও কিন্তু মাটি ভরে আপনি সবজি চাষ করতে পারেন। ধনেপাতা তো যে কোনো কন্টেনারে হয়, ছোট কন্টেনার, বড় কন্টেনার, যে কোনো কন্টেনারে হয়। মাশরুম যে কন্টেনারে আসে, সেই মাশরুমের কন্টেনার কিন্তু বা জুতোর বাক্সতেও কিন্তু আপনি ধনেপাতা গ্রো করতে পারেন। আমার চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে এইসব ব্যাপারে, আপনারা চ্যানেলে গিয়ে সেগুলো দেখতে পারেন। বাড়িতে কত সহজে এবং কত কম খরচে সুন্দর সবজি গ্রো করা যায়, চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, যে কোনো সবজি সিজন অনুযায়ী যদি আপনি গ্রো করেন বীজ বা চারা থেকে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর পেঁয়াজকলি সোনপাপড়ির বাক্সতেও আমি করে দেখিয়েছি। সোনপাপড়ির ছোট্ট বাক্সতে কত সুন্দর পেঁয়াজ শাক গ্রো করা যায়। এছাড়া আপনি টবে তো করতেই পারেন, জুতোর বাক্সতেও করতে পারেন, বস্তাতেও করতে পারেন। এগুলো কিন্তু খুব সহজে গ্রো করা যায়। আর সমস্ত রকমের শাক আপনি ছোট কন্টেনারেও করতে পারবেন। আর টমেটো আমার প্রচুর হয়েছিল বাগানে, কিন্তু এবছর কাঠবিড়ালি এবং বাঁদরের উৎপাতে কোনো কিছুই ভালোভাবে করতে পারিনি। দু চারটে যতটুকুই বেঁচে আছে সেগুলো আমি হারভেস্ট করছি। তবে হ্যাঁ, একটা জিনিস এটা লক্ষ্য করেছি যে কাঠবিড়ালি বা বাঁদর এরা কিন্তু লঙ্কা কেউই খায় না। সেজন্য যাদের এরিয়াতে কাঠবিড়ালি বা লঙ্কা বা ইঁদুরের খুব উৎপাত আছে, তারা কিন্তু কাঠবিড়ালি বা বাঁদর বা ইঁদুরের উৎপাত আছে, তারা কিন্তু এই লঙ্কা, ক্যাপসিকাম এগুলো কিন্তু গ্রো করতে পারেন। তাহলে কিন্তু ভালো ফলন পাবে।